জীবনে অনেক বড় কিছু মিস করবেন যদি এই ভর্তাটা একবার না খেয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি ব্লগ বাই কাজী হীরা। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকে রেসিপিটা লাইক দিয়ে একদম দেখা শুরু করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। তো দেখতেই থাকুন আমি কিভাবে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা আপনি কিন্তু হাসব্যান্ডকে পাগল করে দিতে পারবেন এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করে, রান্না করে। তো এই যে আমি কিন্তু এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ি বলতে একটা প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানে আমি কিন্তু অনেক খানিক দিয়েছি তেল, রান্নার তেল। তেলটা দেওয়ার পর আমি একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি হলো পর্যাপ্ত পরিমাণে রসুন কুচি। আর এই রসুন কুচিটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ শুটকি যেহেতু আমরা খাবো আর রসুন খাবো না তা কি কখনো হয়? শুটকি আর রসুন তো হলো নিজের মায়ের পেটের বোন। তো এই যে এখানে রসুনটা একটু হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো হলো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব, একদম পুড়িয়ে ফেলবো না। আর অলওয়েজ আপনারা চেষ্টা করবেন শুটকিতে যে পেঁয়াজ রসুনটা দিচ্ছেন সেটা কিন্তু একদম আধা কাঁচা রাখবেন। একদম ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু এর টেস্টটা অবশ্যই নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তো দেখতেই থাকুন আজকে আমি কিভাবে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই রেসিপিটা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। মজাদার কাচকি শুটকির ভর্তা, এই রেসিপিটা আজকে যদি আপনারা না দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন। অবশ্যই আমি একদম সহজভাবেই, একদম তো খুবই মানে দ্রুত এই রান্নাটা করে নিয়েছি। এত দ্রুত রান্নাটা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই যে এখানে কিন্তু আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর এটাকে লাল লাল করব না। আর এই পর্যায়ে রাখলেই কিন্তু আপনি পেঁয়াজের অরিজিনাল স্বাদ পেয়ে যাবেন, শুটকির মজা পেয়ে যাবেন। আর এই মজার ভর্তাটা খেয়ে আপনার হাসব্যান্ড বলবে আর কোনো কিছুই দরকার নেই। এটাই একমাত্র রেসিপি যেটা খেয়ে সবাই খুশি হয়ে যাবে। আর এখানে আমি এখন স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মরিচের গুঁড়োটা এখনও এখানে দেইনি। হলুদ আর লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন হলুদের কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2টি আলু কুচি করে রাখার। সেই আলু কুচিটা একদম লম্বা লম্বা করে চিকন চিকন করে আমি করেছি। আলু কুচিটা কিন্তু একদম কাচকি মাছের মতোই দেখা যাচ্ছে। কি বলেন বন্ধুরা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে দেখেন আলুগুলো কত সুন্দর, একদম মুক্ত দানার মতো না? আর এই আলুগুলো কুচি করার সময় কিন্তু আপনি অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। আর যারা পানিতে রাখবেন না তারা কিন্তু দেখবেন আলুটা লাল হয়ে গিয়েছে। আর আমি এভাবেই পানিতে ভিজিয়ে রেখেছি এবং আলুটার কালারটাও সুন্দর হয়েছে। আর আলুগুলো একদম দানা দানা হয়ে গিয়েছে, তাজা তরতাজা যাকে বলে। তো এই যে আলুগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এটা সিদ্ধ করার জন্য কোনো পানি প্রয়োজন হয়নি আমার। আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। আর এই ভাজাটার মধ্যেই কিন্তু আপনার শুটকির আসল টেস্ট লুকিয়ে আছে। যত শুটকি ভাজবেন ততই কিন্তু ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এ পর্যায়ে এসে আমি এখানে যে শুটকি মাছগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে, আর এগুলো কিন্তু সামুদ্রিক শুটকি মাছ। তো এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপরে ক্লিন করে নেবেন। তাহলে যত ধুলাবালি ময়লা আছে সবগুলোই কিন্তু উঠে যাবে। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি কাঁচকি শুটকিগুলোকে এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রতিটা ধাপ আপনাদেরকে আমি একদম ক্লিয়ারভাবে না টেনে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু শুটকিটাকে সুন্দরভাবে আলুর সাথে মিশিয়ে এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো।
মরিচের গুঁড়োটা দিলে কিন্তু আমি এভাবে ভাজতে পারতাম না, সবাই হাঁচিকাচি শুরু হয়ে যেত। তার জন্য আমি মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা একটু পরে দিয়েছি, আর এগুলোকে আমি সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 2 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়ো। আর এই মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু আপনি শুটকির আসল টেস্ট এখানে পাবেন না। এই যে এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে এখন আমি সামান্য একটুখানি পানি দিয়ে দেব, যেন মরিচের গুঁড়োটা একদম শুটকি আবার আলু মশলার সাথে মিশে যায়। তো এই যে দেখেন বন্ধুরা, কতটুকু পরিমাণে আমি পানি দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। আর বেশি পানি দিয়ে আপনি যদি অনেকক্ষণ সময় ধরে এটাকে জাল করতে থাকেন, তাহলে কিন্তু শুটকির মজা এমনিতেই চলে যাবে। যত অল্প সময়ে রান্না করবেন, রান্নাটা তত মজা হবে আর তত পুষ্টিগুণ বেশি থাকবে। আর অলওয়েজ আমি এভাবেই রান্না করি। আর বন্ধুরা, গলার অবস্থা আজকে এতটাই খারাপ হয়েছে যে গরম ঠান্ডা লেগে একদম গলা ভেঙে গিয়েছে। কারণ তার জন্য আমি কিন্তু কথাও ভালোভাবে বলতে পারছি না। ভিডিও ছাড়তে হবে তাই বলে আমি একটু কথা বলতে আসলাম। প্রতিদিন তো আর মিউজিক দিয়ে ভয়েস ছাড়া ভিডিও দেওয়া যায় না। তার জন্য আজকে ভাবলাম একটু ভিডিওতে কথা বলি। তবু খুবই কষ্ট হচ্ছে, তারপরও আমি কিন্তু ভিডিও তৈরি করছি আমার চ্যানেলের স্বার্থে, আমার দর্শকের স্বার্থে। তো দর্শক বন্ধুরা, যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদম ভুল করবেন না। আর যারা নতুন রাঁধুনি আছেন এবং নতুন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে এরকম সহজ এবং মজাদার রেসিপি যখনই আমি আপলোড করব, আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে, আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। আমার কাছে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।